করা হয়েছে। আগের ক্লাসে কি আলোচনা করা হয়েছিল? অজৈব সারের উপকারিতা এবং সার প্রয়োগের প্রয়োজনীয়তা কি, জৈব সারের উপকারিতা কি, এগুলা প্রসঙ্গে আলোচনা করার পরে আমাদের নেক্সট ক্লাস হলো পুকুর প্রস্তুতকালীন সময়ে আমাদের সার প্রয়োগের মাত্রা কিভাবে আমরা দিব, অর্থাৎ সার আমরা পুকুরে কি মাত্রায় প্রয়োগ করব। এখন প্রশ্নটা হলো পুকুরে প্রস্তুতকালীন সময়ে সার প্রয়োগের মাত্রা নিয়ে আলোচনা করা হলো। তাহলে আমরা সার কত প্রকার জানতে পারছি? দুই প্রকার, একটা হলো জৈব সার, একটা অজৈব সার। তাহলে আমরা জৈব সার এবং অজৈব সার দুইটাই একসাথে মিশ্রিত ভাবে আমরা সমানভাবে প্রয়োগ করে দিতে পারি, সেটা সমষ্টিগত ভাগ করে। আর আরেকটা, আমরা শুধু যে জৈব সার ব্যবহার করি সেটা ব্যবহার করতে পারবো, অথবা শুধুমাত্র আমরা অজৈব সার ব্যবহার করতে পারবো, অথবা জৈব অজৈব সার দুইটাই মিল করে আমরা ব্যবহার করতে পারবো। তাহলে পুকুর প্রস্তুতকালীন সময়ে সার প্রয়োগের মাত্রা আমরা নিম্নে আলোচনা করতেছি। আমরা আপনাদের এই মতো লক্ষ্য করতে হবে যে আমরা এই যে পাওয়ার পয়েন্টে লক্ষ্য করেন যে গোবর প্রতি শতকে কতটুকু দেওয়া হয়েছে? 5 থেকে 7 কেজি। গোবর প্রতি শতকে কতটুকু? 5 থেকে 7 কেজি। আর হাঁস মুরগির বীজটা প্রতি শতকে 3 থেকে 5 কেজি। হাঁস মুরগির বীজটা প্রতি শতকে 3 থেকে 5 কেজি। কম্পোস্ট প্রতি শতকে 8 থেকে 10 কেজি। এখানে যে কোনো একটি প্রয়োগ করতে হবে, হয় গোবর, না হয় হাঁস মুরগির বীজটা, না হয় কম্পোস্ট। যে কোনো তিনটার মধ্যে একটি ব্যবহার করতে হবে, অথবা তিনটা সার একসাথে সমষ্টিগত ভাগ করে আমরা কি করব? ব্যবহার করতে পারবো। তাহলে গোবর কত কেজি? 5 থেকে 7 কেজি। হাঁস মুরগির বীজটা প্রতি শতকে 3 থেকে 5 কেজি। কম্পোস্ট প্রতি শতকে 8 থেকে, এখানে শতকের মাপে দেওয়া হয়েছে। কাজে 8 থেকে 8 10 8 শতক হোক, 10 শতক হোক, 50 শতক হোক, তাহলে আমরা প্রতিটা বার করে নিতে পারবো না? অবশ্যই পারবো। তাই যে কোনো একটি প্রয়োগ করতে হবে। তার মানে এখানে গোবর দিলে গোবর, হাঁস মুরগির বীজটা দিলে হাঁস মুরগির বীজটা, কম্পোস্ট দিলে কম্পোস্ট। আচ্ছা, এখন আমাদের সার অর্থাৎ অজৈব সার কি কি? ইউরিয়া, প্রথমে কি ইউরিয়া, অর্থাৎ এখানে নাইট্রোজেন থাকে। ইউরিয়া প্রতি শতকে 150 থেকে 200 গ্রাম। কত প্রতি শতকে? 150 থেকে 200 গ্রাম। টিএসপি অর্থাৎ ট্রিপল সুপার ফসফেট প্রতি শতকে কতটুকু? 100 থেকে 150 গ্রাম। প্রতি শতকে টিএসপি কতটুকু দিব? 100 থেকে 150 গ্রাম। পটাশ প্রতি শতকে কতটুকু? 75 থেকে 100 গ্রাম। পটাশ প্রতি শতকে 75 থেকে 100 গ্রাম। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি আলোচনা করলাম? পুকুর প্রস্তুতকালীন সময়ে সার প্রয়োগের মাত্রা। এক কথায় আমরা কি কি শিখলাম? সার কি, সার কত প্রকার ও কি কি, সার প্রয়োগের মাত্রা। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করলাম সার প্রয়োগের প্রয়োজনীয়তা, এগুলো সব আলোচনা হয়ে গেল আজকে। আমাদের এটা তৃতীয় ক্লাস, পুকুর প্রস্তুতকালীন সময়ে সার প্রয়োগের মাত্রা, এটা সম্পর্কে আজকে আলোচনা করা হলো। তাহলে এখানে কারো প্রশ্ন না থাকলে আজকের মতো এখানেই